নমস্কার, আমি রাহুল শাস্ত্রী আর আপনাদের চ্যানেল নো অ্যাস্ট্রোলজার ম্যাথরিতে আপনারা সবাইকে স্বাগত জানাই। বর্তমানে টর্টয়েস রিং বা কচ্ছপের আংটির ব্যবহার ভীষণ পরিমাণে দেখা যাচ্ছে, কিন্তু এই আংটি কীভাবে পরা উচিত, কী জন্য পরবেন, পরার সময় কোন কোন কথাগুলো মনে রাখা উচিত, কোন রাশিদের এই আংটি পরা নিষেধ, কারা পরতে পারেন, এটা পরার বেনিফিট কী আছে, এর পুরো ব্যাপার নিয়ে ডিটেলসে আজ আমরা আলোচনা করব। দেখুন, আমাদের হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী কচ্ছপ বা সংস্কৃতি যাকে বলে কুর্ম, সেটা হচ্ছে ভগবান বিষ্ণুর এক অবতার। সমুদ্র মন্থনের সময় পর্বতকে পিঠে ধারণ করার জন্য ভগবান বিষ্ণু কচ্ছপের রূপ ধারণ করেছিলেন। তাই কচ্ছপ সাথে থাকলে মা লক্ষ্মীর কৃপা বা আশীর্বাদ সবসময় আমাদের উপর থাকে। কচ্ছপ একটা ধীরস্থির প্রাণী, যার মন খুব চঞ্চল বা যাদের কোনো একটা কাজে মন বসে না, মন খুব অস্থির চঞ্চল, তারা এটা ধারণ করতে পারেন। এটা মনোসংযোগ বৃদ্ধি করতে, মন স্থির করতেও এই আংটি ব্যবহার করা হয়। যাদের মনে খুব রাগ, তেজ, একটুতে রেগে যান, তারা এটা ধারণ করলে লাভ পাবেন। যারা কোনো একটা কাজ করছেন কিন্তু সাকসেস পাচ্ছেন না, তারা এটা ধারণ করলে ফল পাবেন। এবার কথা বলবো এই আংটি কীভাবে ধারণ করবেন বা কেন করবেন বা কোন আমলে পড়বেন, এর বিধিনিষেধ কী আছে। দেখুন, এটা ডান হাতের তর্জনী বা মধ্যমা আঙুলে ধারণ করতে হয়। এটা ধারণ করার সময় মনে রাখবেন যেন কচ্ছপ মুখটা সবসময় আপনার দিকে থাকে। আপনার দিকে থাকে বলতে অর্থাৎ এমন বুঝাবে যে কচ্ছপটা আপনার দিকে আসছে। ভুল করেও মুখটা উল্টো দিকে ধারণ করবেন না। এর মুখটা যদি আপনার দিকে থাকে তো আপনার ধন সম্পদ হবে, বৃদ্ধি পাবে। কিন্তু যদি মুখটা উল্টো দিকে থাকে তো এর বিপরীত ফল পাবেন, অর্থাৎ ধন সম্পদ বেরিয়ে যাবে, আপনার অর্থের নাশ হবে। এই আংটি কিন্তু কখনোই এমনি এমনি করে ঘোরাবেন না। অনেকের অভ্যাস থাকে এমনি করে আংটি ঘোরানোর। এই আংটি কিন্তু কখনোই এমনি করে ঘোরাবেন না, নাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। যদি কখনো এই আংটি খুলতে হয় তো এটা খুলে সবসময় মা লক্ষ্মী চরণতলে রাখবেন, ভুল করেও অন্য কোনো জায়গায় রাখবেন না। এবার কথা বলবো এই আংটিটি পরার বিধি কী আছে। এই আংটিটি আপনি শুক্রবার দিন বাজার থেকে কিনে নিয়ে আসবেন। শুক্রবারকে মা লক্ষ্মীর অন্যতম পারিজাত ধরা হয়। এটা কাঁচা দুধ, গঙ্গা জল, মধুতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। তারপর পরিষ্কার জলে ধুয়ে মা লক্ষ্মীর বীজ মন্ত্রের উচ্চারণ করে এই আংটি ধারণ করবেন। মনে রাখবেন এই আংটিটি যেন রূপোর হয়। রূপোর আংটি হলে ফল ভালো লাভ হয়, অন্য ধাতু হলে ফল সেরকম লাভ হয় না বা ভালো ফল দেয় না। এবার কথা বলবো কারা এই আংটি ধারণ করতে পারেন। এই আংটিটি কিন্তু 3টি রাশির ধারণ করা চলে না: কন্যা রাশি, বৃশ্চিক রাশি ও মীন রাশি। এই কন্যা, বৃশ্চিক ও মীন রাশির যাদের, তারা এই আংটি ধারণ করবেন না। এবার মনে রাখবেন এই আংটি ধারণ করলে কিছুদিনের মধ্যে যদি আপনার কারোর সাথে বাদ বিবাদ বা ঝগড়া বা পরিবারের কলহ, অশান্তি দেখা দেয় বা অর্থের নাশ হয়, তাহলে এই আংটি আপনি খুলে দেবেন। আশা করি বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কোনো যদি কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করবেন। ধন্যবাদ।